দাম্পত্য জীবনের ১ বছর পূর্ণ হতে চলেছে। সব ঠিক থাকলে কিছুদিন পরেই পৃথিবীর আলো দেখার কথা তার সন্তানের, কিন্তু সেই সন্তানের মুখ দেখা হলো না জিন্নাতুল ইসলাম খোকনের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারত পালিয়ে যান। ওই দিন বিকেলেই পুলিশের গুলিতে নিহত হন খোকন। এ ঘটনায় ১০ মাস আগে বিয়ে হওয়া খোকনের স্ত্রী রানী আক্তার শোকে কাতর। তিনি কেঁদে কেঁদে বলেন, আমরা কেউই আর এখন ঢাকায় থাকবো না। যার জন্য আমরা বাড়ি ছেড়ে গাজীপুর থাকতাম, তিনিই আর নেই। তো সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমার স্বামী মারা গেছে, আমি অন্তঃসত্ত্বা 10 আমি কি করছি, আল্লাহ আমার সাথে কেমনটা করলো। সরকারি তো এটা দুষ্টা, যে সরকারি তো এটা করছে। সরকারি সবাই মিলে যদি পারে তাহলে আমি অবশ্যই দাবি চাই যে আমার সন্তানটা হওয়ার আগে এতিম হয়ে গেছে, এটার জন্য আমি অবশ্যই দাবি চাই, কারণ এই সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাইরে তো কলার বেহারি করতো, কলা লইব এটা তো কইছে কলার বেহারি সে আড়া মরিয়াছে গা গুলি খায়া বাদে আমার দেওয়ার গেছে নয় বাজার তো কেউ কইতে নাইবি আন্নার দু আন্নার বাই হুটা তো মারা গেছে। আমি শিকার দিয়ে হরিয়ে গেছি, আমার হুতাই না কইছে আম্মা কান্দো না, কুকা গুলি খাইছে হাতের মাথায়। বাদে তো এটা কইছে রাত বা সির হয়ে বাদে কইতারি না গো বাবা। লাশ মসজিদের সামনে তৈছে দিলে সারা রাত জিহুত লইয়া আসি হুসি লইয়া বই রয়েছে। বউ আমরা ছোটো পাইব, তার বাচ্চা হইব 9 মাস। ও বাবা মোটামুটি 9 মাস 2 দিন কাল কাটতে হবে। আপনারা সাংবাদিক একদিন 2 জন আইসি, হেলালি ভাই আছে, নেত্রনাথ ইঞ্জিনিয়ার আছে একদিন, ছাত্র দলের এরাও আছে। তো যাবার তারা সান্ত্বনা দেওয়ার মতো সান্ত্বনা দিতে আছে। আমরা সরকারের চাই আমার ভাইয়ের মৃত্যুবরণের একটা চূড়ান্ত শাস্তি হোক। পরিবার নিয়ে গাজীপুরে থাকতেন খোকন। সেখানে পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে পরিবারের ভরণ পোষণ করতেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে খোকন। নিহতদের জন্য আইনগত সহায়তার বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাতে এবং তার আশেপাশে যারা মারা গিয়েছেন বা আহত হয়েছেন তার ভিতরে মোট 12 জন ব্যক্তির মৃতদেহ আমাদের জেলাতে এসছে। এই 12 জনের ভিতরে আমরা দেখেছি যে 3 জন ছাত্র রয়েছেন এবং বাকিরা শ্রমজীবী মানুষ। এই 12 জনের ভিতরে 10 জনই মারা গেছেন ঢাকার ভিতরে এবং বাকি 2 জন নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায়। তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিচার প্রক্রিয়া যেটা রয়েছে সেটা চলমান রয়েছে। আন্দোলন চলাকালে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নেত্রকোনার 12 জন নিহত হয়েছেন। তাদের সবাইকে গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিহতদের বাড়িতে শোকের ছায়া এখনো কাটেনি। স্বজনদের আহাজারি ও চোখের পানিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।